নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সামনেই ভাইফোঁটা, কালী পুজোর পরেই তো ভাইফোঁটা। তো সবার প্রত্যেকের ঘরে ভাইফোঁটার আয়োজন করা হয়। তো ভাইদের ফোঁটা দেওয়ার জন্য নানা রকম মিষ্টিরও আয়োজন থাকে। প্রত্যেক বছর আমি ভাইদের কিছু না কিছু মিষ্টি নিজের হাতে আমি বানিয়ে তৈরি করে ভাইদের পাতে দিই। এবারও আমি ভাইদের পাতে দেব জয়নগরের মোয়া। কিন্তু জয়নগরের মোয়া কিন্তু আমি জয়নগর থেকে নিয়ে আসবো না, আমি নিজেই বাড়িতে কিভাবে জয়নগরের মোয়া তৈরি করব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই লাগবে হচ্ছে আমাদের খই। মোয়া বানাতে গেলে কিন্তু খই অতি অবশ্যই লাগবে, খই দিয়ে মোয়াটা তৈরি হবে। তো এখানে আমি দোকান থেকে খই নিয়ে এসেছি। আর জয়নগরের মোয়ার জন্য ওই খইটা পুরোপুরি স্পেশালি অন্য খই হয়। তো সেই খই তো আর আমরা এখানে পাবো না, তাই আর দোকানের যে খই আমরা এখানে। আমি প্রথমে একটা দুধের প্যাকেট নিলাম। দুধ লাগবে এখানে। আমি এটাকে অনেকে খোয়া কিনে খোয়া দিয়ে তৈরি করে, আমি কিন্তু ঘরেই এই দুধের ইয়েটাকে খোয়ার মতো দুধটা ঘরে ফুটিয়ে জাল দিয়ে এরকম এক প্যাকেট দুধ নিয়ে, আপনারা যে কোনো দুধ নিতে পারেন, লিকুইড দুধটাই লাগবে, প্যাকেটের যে কোনো দুধ নেবেন। তো আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিলাম। দুধটাকে ভালো করে কিন্তু জাল দিতে হবে। হাফ লিটারের বেশি দুধ আছে, 600 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে কিন্তু একদম ঘন করে ফুটিয়ে 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 আমি ঘন করে জাল দিয়ে নেব, মাওয়া মতো তৈরি করতে হবে এটাকে। তো এটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে আমি যতক্ষণ শুকনো করে নিচ্ছি, টাইম লাগবে এটা। আমি এখানে আমি কিছুটা কিশমিশ নিয়েছি, কিশমিশ লাগবে আমার। তো কিশমিশগুলোকে দেখতেই পাচ্ছেন, এখানে কিশমিশ নিয়েছি। কিশমিশগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে কতটা কেটে আমি রেখেছি, এরকম করে আমি কেটে নিচ্ছি। একদম যতটা ছোট পারছি কেটে নেব। ঠিক এরকম ছোট ছোট দেখুন কুচি কুচি হয়ে গেছে। এরকম করে আমি আর কিছুটা কুচিয়ে নেব। আর এদিকে দুধটা কিন্তু ফোটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কিন্তু যাতে নিচে না লেগে যায়, সেই জন্য কিন্তু নাড়িয়ে দিতে হবে। অনেকটাই শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে দুধটা, একদম অনেকটা ক্ষীরের মতো হয়ে আসছে। তো এটাকে আরও শোকাতে হবে, আরও অনেকটাই শোকাবো এটাকে। এখানে আমি দুধটাকে পুরো এবার ক্ষীরের মতো করে নিয়েছি। একদম এরকম ক্ষীরের মতো করে নিতে হবে। ঠিক এরকমই থাকাকালীন আমি গ্যাসটা, ওভেনটা বন্ধ করে দিলাম। আর এটাকে আমি একটু নামিয়ে রাখছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা সসপ্যান বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। এই গুড়টা কিন্তু যদিও বা আখের গুড়, এখন তো আর নলের গুড়ের গুড় পাবো না। তো ওই গুড়টা এখন আমি একটু সামান্য জল দিলাম, গুড়টা পোড়া লেগে যাবে, একটু জল দিয়ে দিলাম। আর গুড়টা নিয়ে নিচ্ছি আমি ঠিক 200 গ্রামের মতো, 200 গ্রামের মতো আখের গুড় দিলাম। আপনাদের কাছে যে কোনো গুড় থাকবে। আর শীতকাল হলে তো ঝোলা নলেল গুড় দিলে এটা কিন্তু এর টেস্টটা তো এতে অ্যাকচুয়ালি জয়নগরের মোয়াতে নলেল গুড়ই দেয়। তো সেই গুড়টা তো এখন আমাদের পাওয়া কোনো সম্ভবই নয়। তো এখন আমি এই জন্য খেজুরের গুড়টা নিয়েছি, নিয়ে ভালো করে
গুড়টাকে জাল দিয়ে নেব, মানে 200 গ্রাম গুড় নিলে আমি 200 গ্রামই জলটা দিতে হবে। দুশো গ্রামই জল দিয়ে আমি গুড়টাকে জাল দিয়ে একটু চিটচিটে মানে এক তার হওয়া মতো জাল দিয়ে নেব। যখন হাতে তার হবে, সেই তার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি গুড়টাকে জাল দেব। এখানে নিয়ে নিয়েছি কটা ছোট এলাচ, আর এটা কিন্তু গুড়টা কিন্তু আমি এখানে বললাম একটা এখন ফুটবে, অনেক ফুটে ফুটে তারপর যখন তার হবে মানে আঠা আঠা হবে তারপর এটাকে নামাবো। ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 9টা ছোট এলাচ। এদিকে গুড় ফোটা কিন্তু শুরু হয়ে গেছে, আর আমি এদিকে এলাচগুলোকেও সব ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা এলাচ আমি ছাড়িয়ে নিলাম। খোসাগুলোকে ফেলে দিতে হবে, মানে রেখে দেবেন, অন্য কিছুতে অনেক কিছুতে চায়েও দেওয়া যায় ছোটো এলাচের খোসাগুলো। তো এবার এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি করে গোড়াতে হবে যাতে এর দানা মুখে না পড়ে। আমি কিন্তু এলাচের গুঁড়োটা কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম এরকম গুঁড়ো করে নিতে হবে, এরকম মিহি করে নিয়েছি। গুড়টা কিন্তু অনেকটাই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে এসছে, এখনও চিটচিটে ভাবটা সেরকম আসেনি। তো এখন এটা হবে। এখানে আমি কটা আমন্ড নিয়েছি বড় বড় দেখে, আমন্ডগুলোকে আমি একটু এর মধ্যে দিয়ে গ্রেটারে দিয়ে মানে আমি একটুখানি গ্রেট করে নেব। এরকম করে ঘষলেই এরকম দেখুন কি সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে। তো আমন্ডগুলোকে আমি একটু ঘষে ছোট ছোট গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু সব কটা আমন্ডকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তো এগুলো এখানে আমি এখন রেখে দেব, এখানে আমি এগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি গুড়টা দেখে নিচ্ছি কতটা হয়েছে। এখনও আরেকটু হবে, মানে পাতলা একটা সামান্য আমি তার করব, মানে চিটচিটে হওয়া। এখানে আমি এবার গুড়টা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম তারের মতো হালকা হচ্ছে। তো এই রকম তারের মতো হলে, হালকা বেশি না হলে আপনাদেরকে নামিয়ে দিতে হবে, এরকম হলে নামিয়ে দিতে হবে। তো এবার কিন্তু গুড়টা হয়ে গেছে, আমি আর জাল দেবো না, পুরো বন্ধ করে দিচ্ছি। এটাকে এবার আমি নামিয়ে রাখবো, নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেবো। হালকা, এতটা গরম দেব না, হালকা ঠান্ডা করে নিতে হবে। গুড়টা ঠান্ডা করতে দিয়েছিলাম হালকা, তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা করে এই গুড়টা আমি মিশিয়ে দেবো এই খইটার মধ্যে। খইটাতে দিয়ে আমি খইটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি খইয়ের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। এটা যদি ননেল গুড় হতো তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু একদম জয়নগরের মোয়ার থেকেও আমার মনে হয় আরও ভালো হতো। এখনকার জয়নগরের মোয়ার আমি কোনো টেস্টই পাই না, সকলের কাছেই দেখি জয়নগরের মোয়া পাওয়া যাচ্ছে, কিন্তু আদৌ ওগুলো জয়নগরের মোয়া না। তো আমিও আজকে নাম দিলাম জয়নগরের মোয়া, কিন্তু আমার মোয়াটাও জয়নগরের মোয়া নয়।
তো এইভাবে মানে এটাকে মাখিয়ে নিচ্ছি, খইগুলোকে এরকম করে ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি খুন্তি দিয়ে, হালকা গরম ছিল বলে, কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি পুরোটাই মাখিয়ে দিলাম ভালো করে। এবার এটাকে আমি 10 মিনিট বলছি, এটাকে প্রায় ঘন্টা খানেকের মতো, 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। আমি অন্তত 40 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি, চাপা দিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি আমি 150 গ্রামের মতো চিনি। 150 গ্রাম চিনি নিতে হবে 250 গ্রাম খইয়ের মধ্যে। আর 600 গ্রাম দুধ নিয়েছি, আর গুড় নিয়েছি 200 গ্রাম, আর 150 গ্রাম চিনি। চিনিটা আমি পুরোপুরি একদম গুঁড়ো করে নেব, মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নেব। এখানে চিনিটাকে একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিলাম এরকম। তো এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমি 40 মিনিটের মতোই রেখেছি। তো যারা অনেকক্ষণ রাখতে পারবেন আর একটু ভালোই হয়। তো 40 মিনিট পর ঠিক এরকম হয়েছে, খইটা একটু নরম হয়ে গেছে, এরকম হয়েছে। তো এবার আমি এখানে যে কড়াইয়ের যে ক্ষীরটা করে রেখেছিলাম এই ক্ষীরটা নিয়ে নিলাম। এবার ক্ষীরটার মধ্যে এবার আমি এই যে খইগুলোকে ঢেলে দেব। খইগুলো সব দিয়ে দিলাম। খইগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এখানে যে কিশমিশগুলো কেটে রেখেছিলাম সেই কিশমিশগুলোকে এবার আমি দিয়ে দেব। এবার আমি দেব এখানে গুঁড়ো দুধ নিয়েছি, 4 চামচের প্রায় 6 থেকে 7 চামচ গুঁড়ো দুধকেও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর যে এখানে আমি আমন্ড কুড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। সব দিয়ে দিলাম। আর এখানে যে বড় বড় যেগুলো গুঁড়ো গ্রেট করার পর কুচিগুলো বেঁচে গেছিলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব আমি চিনি পাউডার করে রেখেছিলাম যেটা, সেটাও দিয়ে দিলাম। কিন্তু চিনিটা আমি পুরোটা দেব না, একটুখানি রেখে দিলাম। এতটুকু রেখে দিলাম, মানে 50 গ্রামের মতো আমার চিনি রইল। এখানে 100 গ্রাম মতো চিনি দিলেই হয়ে যাবে। এরপর দেব আমি একটু সামান্য ঘি দিচ্ছি, অল্প করে, একদম 4 চামচের 1 চামচ মতো দিলেই হবে। আর এখানে যে আমি ছোটো এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ছোটো এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সবগুলোকে একসাথে মেখে নেব। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে এটা মোয়াটা ঠিকভাবে বাইন্ডিংটা আসে। এবার আমি দেখে নিচ্ছি মোয়ার বাইন্ডিংটা ঠিক হচ্ছে নাকি। জয়নগরের মোয়ার কিন্তু একটা বেশ সফট আর একটু হালকা ড্রাই হয় না, একটু কি একটা রসালো মোয়া তৈরি হচ্ছে, মানে জিভে জল এসে যাওয়ার মতো একটা মোয়া। আর জয়নগরের মোয়া কিন্তু, যদি অরিজিনাল মোয়া যেগুলো, কিন্তু সত্যি খুব রসালো মোয়া হয়, শুকনো মোয়া কোনো মতেই হয় না।
তো এখানে আবারও আমি করে নিচ্ছি। এটা রেখে দেওয়ার পর আরেকটু কিন্তু একটু রসটা আরেকটু টেনে যাবে, তখন কিন্তু আরও এটা খেতে ভালো লাগবে। খইটা আরেকটু টেনে নেবে রসটাকে। তো এইভাবে এই দেখুন, ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। এখানে আমি কিন্তু সব কটা মোয়া করে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে ডেকোরেশন করার জন্য একটা বক্স নিয়েছি। যারা ভাইফোঁটা দিতে যাবেন বাড়িতে, তারা কিন্তু এরকম বক্সে করে সাজিয়েও নিয়ে যেতে পারেন ভাইদের জন্য, এরকম মোয়া বানিয়ে। তো আমিও একটা বক্স নিয়েছি, বক্সে খুব সুন্দর করে মোয়াগুলোকে সাজিয়ে নিচ্ছি। এরকম সবটা সাজিয়ে নিলাম। এবার এর ওপরে আমি একটু ডেকোরেশন করে নেব। এখানে যে আমি একটু আমন্ড বাদামের একটু গ্রেট করা আমি একটু তুলে রেখেছি ডেকোরেশন করার জন্য। ওপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি পেস্তা বাদাম, উপর থেকে একটা করে আমি বসিয়ে দিচ্ছি। আমি পেস্তা দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে নিলাম এই জয়নগরের মোয়াগুলোকে। তো আমার এটা জয়নগরের মোয়া কিন্তু একদম রেডি। তাহলে আজকে কিন্তু আমি করে দেখিয়ে দিলাম জয়নগরের মোয়া বাড়িতে কিভাবে বানাবেন। কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমি তো মনে করি কেনা জয়নগরের মোয়ার মধ্যে সেরকম টেস্ট পাবেন না যদি বাড়িতে এইভাবে বানান। আর অতি অবশ্যই বোনেরা, দিদিরা ভাইয়ের পাতে এরকম একটা যেন জয়নগরের মোয়া ভাইয়ের পাতে পড়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।